দিন দিন যেভাবে পেঁয়াজের দাম বেড়েই চলছে, তাতে করে পেঁয়াজ আপনারা এভাবে বাসার টপে, ছাদে, বারান্দায় লাগাতে পারেন। তো কিভাবে পেঁয়াজ চারা লাগাবেন তার একটা ছোট্ট উপকরণ আমরা দেখানোর চেষ্টা করছি। একটা গ্লাসে দেখতেই পাচ্ছেন কিভাবে 3টি কাঠির মাধ্যমে মানে পেঁয়াজের নিচের মানে গোড়ার অংশটাকে পানির মধ্যে চুবিয়ে রেখে এটার 5 থেকে 7 দিনের মধ্যে এবং এটার পূর্ণাঙ্গ শিকড় ছেড়ে দেবে। তো এর মধ্যে যখন শিকড় ছাড়বে তখন আপনার একটু অপেক্ষা করতে হবে। এটা 10 দিন, 11 দিন, 12 দিন যাওয়ার পরে এটার আস্তে আস্তে ওই যে সবুজের অরণ্য সে মাথাটা বের করছেন, আল্লাহর নীলাখেলা বোঝা বড় দায়। তো দেখুন, এটাকে পরবর্তীতে আপনি যদি চান আপনি একটা টপে নিয়ে লাগাতে পারেন, এবং টপে নিয়ে লাগানোর পরে এটাকে আপনি পেঁয়াজ হিসেবে নতুন করে আবার উৎপাদন করতে পারবেন। তো মনে হয় যে এই কাজটি ভালো লাগবে আপনাদের। এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকেও শেখার সুযোগ করে দিতে পারেন এই পন্থাটা। তাই আমাদের সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট দিয়ে যুক্ত থেকে আমাদের উৎসাহ প্রদান করুন। ভালো থাকবেন। দিন দিন যেভাবে পেঁয়াজের দাম বেড়েই চলছে, তাতে করে পেঁয়াজ আপনারা এভাবে বাসার টপে, ছাদে, বারান্দায় লাগাতে পারেন। তো কিভাবে পেঁয়াজ চারা লাগাবেন তার একটা ছোট্ট উপকরণ আমরা দেখানোর চেষ্টা করছি। একটা গ্লাসে দেখতেই পাচ্ছেন কিভাবে 3টি কাঠির মাধ্যমে মানে পেঁয়াজের নিচের মানে গোড়ার অংশটাকে পানির মধ্যে চুবিয়ে রেখে এটার 5 থেকে 7 দিনের মধ্যে এবং এটা পূর্ণাঙ্গ শিকড় ছেড়ে দেবে। তো এর মধ্যে যখন শিকড় ছাড়বে তখন আপনার একটু অপেক্ষা করতে হবে। এটা 10 দিন, 11 দিন, 12 দিন যাওয়ার পরে এটার আস্তে আস্তে ওই যে সবুজের অরণ্য সে মাথাটা বের করছেন, আল্লাহর নীলাখেলা বোঝা বড় দায়। তো দেখুন, এটাকে পরবর্তীতে আপনি যদি চান আপনি একটা টপে নিয়ে লাগাতে পারেন, এবং টপে নিয়ে লাগানোর পরে এটাকে আপনি পেঁয়াজ হিসেবে নতুন করে আবার উৎপাদন করতে পারবেন। তো মনে হয় যে এই কাজটি ভালো লাগবে আপনাদের। এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকেও শেখার সুযোগ করে দিতে পারেন এই পন্থাটা। তাই আমাদের সাথে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট দিয়ে যুক্ত থেকে আমাদের উৎসাহ প্রদান করুন। ভালো থাকবেন।